আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই গরমের মাঝে আমাদের গাড়ির ইঞ্জিনে অতিরিক্ত হিট হতে পারে, তো এটা নিয়ে কিছু মনে করা যাবে না। এটা হচ্ছে সিজনাল সমস্যা। তো তারপর কিছু কিছু বিষয় আছে, আমি বিষয়গুলো প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এক নম্বর বিষয় সেটা হলো আমাদের গাড়ির ইঞ্জিন অয়েল অবশ্যই চেক দিতে হবে। চেক তো দিতে হবেই, যে পর্যাপ্ত পরিমাণ মাপ পর্যন্ত আছে কিনা, এই কাঠি অনুযায়ী আছে কিনা সেটা চেক দিতে হবে। আর ইঞ্জিন অয়েলটা অবশ্যই এক নম্বর হতে হবে, অবশ্যই এক নম্বর হতে হবে। তো এটা হলো প্রথম কারণ, এক নম্বর কারণ। দুই নম্বর হলো দেখতে হবে আমাদের চাকাটা জ্যাম আছে কিনা। তো দেখেন চাকাটা এরকম ফ্রি থাকা লাগবে, চাকা এরকম ফ্রি থাকা লাগবে, সামনেরটা আর পিছনেরটা দেখাচ্ছি আমি। এই না, এইরকম ফ্রি থাকতে হবে। আর ব্রেক তাহলে ঠিক মতো ফ্রি করে রাখবেন। এই যে গেল চাকার বিষয়টা গেল। তারপরে হচ্ছে এই যে ব্রেক, এই দেখেন আপনারা পারলে এর সাথে একটু বেশি ফ্রি পেলে রাখবেন। ক্লাসের যে বিষয়টা, ক্লাসটা একটু ফ্রি পেলে রাখবেন। এই দেখেন হাফ ইঞ্চি পরিমাণ একটু ফ্রি পেলে রাখবেন। গেল, এটাও গেল। তারপরে আপনি আরও একটা জিনিস চেক দিতে পারেন, যে ইঞ্জিনটা স্টার্ট করার পরে এই নাটটা লুজ দিয়ে দেখতে পারেন হেঁটে মোবিল আসতেছে কিনা, সঠিকভাবে মোবিলটা আসতেছে কিনা, এর একটা কারণ। 4 নম্বর কারণ, চেন বেশি টাইট রাখা যাবে না। তো দেখেন এখানে প্রতিটা গাড়ির এখানে ম্যানুয়াল দেওয়া থাকে কতটুকু ফ্রি পেলে রাখতে বলছে। দেখেন এতটুকু ফ্রি পেলে রাখবেন। তো আমি প্র্যাকটিক্যালি দেখাই, বেশ শক্ত রে। তো দেখেন এতটুকু ফ্রি পেলে রাখবেন। এই দেখেন, বুঝছেন নাকি? চেন বেশি টাইট রাখা যাবে, চেন বেশি টাইট রাখলেও কিন্তু গাড়ি অতিরিক্ত গরম হয়ে যাবে। তো এই হলো মোটামুটি বিষয়। আর ইয়ার ক্লিনার ফিল্টার তো অবশ্যই পরিষ্কার রাখতে হবে, মাস্ট বি, এটা কোনো বিকল্প নাই। 4000-5000 কিলো পরপর, আর সমস্যা হলে পরিবর্তন করে দিবেন। তো এগুলো চেক দেওয়ার পরে যদি আপনার গাড়ি অতিরিক্ত গরম হচ্ছে, তাহলে বুঝে নেবেন এগুলো হচ্ছে আবহাওয়ার সমস্যা। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। তো তারপরে যদি আপনার সমস্যা মনে করেন, অবশ্যই আপনার পরিচিত একটা গ্যারেজে যায় ভালো একটা মেকানিক দিয়ে সব কিছু চেক দিয়ে নেবেন। তো আশা করি আপনাদের ভিডিও হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।